কি পরিমাণ সরিষা পাওয়া যাবে? 100 কেজি। 100 কেজি? হ্যাঁ, জানি না আল্লাহ এবার কিসমতে যা রাখছে আর কি। 80 কেজি হলে কম না? এটা কাছাকাছি তো পাওয়া যাবে। কাছাকাছি আড়িয়ে তো সবাই করে, সবাই তো বেশি আশা করে, কম করে দেন। হোসা বান্ধি দড়ি দি হোসা বান্ধি লই যান যায়, মনে করেন জড়ি যাবে। দেখো এই নিচে কিভাবে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, অন্য নিলে তাহলে কাপড় দিয়ে নিলে এগুলো ভিতরে থাকি যায়। এগুলো কাপড়ের ভিতরে থাকি যাচ্ছে না। 100 যে টার্গেট দিয়েছেন, কি টার্গেট দিয়েছেন? সরিষা। আর তেল হইলে 40 লিটার, 40 বা 48 এরকম। উদ্ভিদ তেলে বিক্রি করবেন না? না, বিক্রি করতেন না, নিজের ঘরের লাই। এখন মনে করো যে আর আত্মীয় স্বজন আছে, আপনার বোন আছে, এটা হারা দিবেন, দিয়ে দিবেন। বাজার করলে তুমি যদি 1000 টের বাজার করো, তোমার তেল দিব। মানে তেল তো ফ্রিতে না, পয়সা দিই, তারপরে বাজার না করলে তোমার তেল দেওয়া যান না। তো এখন মনে করো বর্তমানে যদি কৃষিকাজ যদি ভালো করে করতে পারে সবাই, তাহলে আমরা অন্যজনের নির্ভরশীল হইতাম না। নিজেরা সচেতন, আমরা আত্মনির্ভরশীল হইবেন আর কি। এখন আর দেখা আরেকজনে করবে। এখন ফায়ার আমরা দেখছি ফায়ার আছে না, এমন এমন ফায়ারওয়ালা আছে যে মানুষ বলিয়ে যান না, ইচ্ছা ফায়ারওয়ালা আবাদ করি। সেটি যদি আমি সোয়াবিন গাছ লাগাচ্ছি, সোয়াবিন চাল বাংলাদেশে উৎপন্ন হয় না, রফার উৎপন্ন রাবার আছে, সোয়াবিন চাল উৎপন্ন করবো, সাঁতা উৎপন্ন করবো। এইসবগুলি যদি আমরা দেশ উৎপন্ন করি, আমরা দেশ সচল চলে যাবো না। এটা তো মানুষ বুঝেন না। আচ্ছা, তো অনেকজনে বলে যে কৃষি কাজ করি কোন রকম লাভ না, মানে চলা যায়, ওই তুলনায় কষ্ট। একটা সমস্যা হয়েছে যে বাংলাদেশে যে সার যেগুলা দেয়, এগুলার দাম বেশি আর টাইম বরাবর খাওয়া যায় না, এই কারণে সমস্যা। নইলে তো মানুষ মনে করো যে এখন বর্তমান আমরা যদি এখানে 100 কেজি সরিষা হয়, কেজি যদি 100 টাকা হয় 10,000 টাকা, ঠিক আছে না? তো আমরা সবকিছু আমরা নিজেরা করি, যদি ভারত শ্রমিকানি করি, তাহলে এটা মনে করো যে কি লাভের পরিমাণ কমে যাবে। লাভের পরিমাণ কমে যাবে। রোজার দিনে কষ্ট হয়ে যায় না? রোজা থাকি দিনে তো কষ্ট, কি করে খানা যদি মিলতে হয়। আর হাঁকি গেছে না, রোজার আগে খাইছিলাম কাজের লাগে হাঁকছে কম। তো বদলে গেলে দিন মুরব্বীরে কষ্ট না দিই, বদলে লইতাম যে মনে করো যে বদলের কাজ হলে লইতাম অবশ্য। ভাইয়া তো বারে কাজ করে, নাহলে হে যদি কাজ না হয় তাহলে আমরা দোনো ভাই না। হে যদি একটা ফার্মেট কাজ আছে, এখন একদিন মিস দিলে হয়তো আরেকদিন আর হেরে নেন না, তো তাহলে আপনারা একটা বদলে নিয়ে বদলাদি করতে হইতাম। যেমন তোমার আগে ধরে কইছি, বদলাদি সবকিছু কাজ করাইলে মনে করো লাভবান কম। এখন কি এটা কি দড়ি তুলে দিব? হ্যাঁ, তুলে দিলে ভালো হয়। আপনি আসছেন যাতে বস্তায় আপনার কত 40 কেজি নিব এরকম আরই। তো 40 কেজিতে কত হয়? 10 কেজি তো না? 10 কেজি হলে তো অনেক। কত হইবার মানে জমিন হচ্ছে 12, আমরা 30 পোঁচা হিসাব করছি। 30 পোঁচা হইলে এক পোঁচাতে যদি 5 কেজি করি হয়, তাহলে তো 150 কেজি এরকম। আমরা আশা করছি 100 কেজি হয়েছে সাবিকটা। আচ্ছা আচ্ছা, কই ওই দরতে ঢুকিয়েছে। ওর কি সাপ? কি সাপ জানো? এই দরতে ঢুকিয়েছে। ওই তো খতরনাক সাপ হ্যাঁ, दर्द की से ये तो बहुत बड़ा खतरनाक है, ये तो मेरा पास आ जाएगा। হ্যাঁ, आप দেখা করেন দেখিয়ে মানে আমি একটু ক্যামেরা দেখার চেষ্টা করি। ছবর মারবে, মাথায় একটা ফুল আছে দেখতেছি। মারতে পারবি না? হ্যাঁ, নামাইলে না নামালান, এই নামালান। এ কি সাপ মনে হয়? হ্যাঁ, দাঁড়াই সাপ। হ্যাঁ, দেখেন না মাথা ছোট। এটা ওই যে কৃষি জমিতে আসছে আপনার ইঁদুরের আশায় আর কি। এটার মাটা কোথায় লুকায় আছে? আরে না, এটা হচ্ছে যে একটা গুজব না, বললেন যাতে আর এমনি এটা মারা উচিত হয় না, কেন জানেন না? এটা হচ্ছে কৃষকের বন্ধু, এটা আপনাদের বন্ধু। জমিতে যখন ইঁদুর থাকবো, ফসল নষ্ট করে দেবো, এই ফসলের রোদে এরা কাজ করবো, ইঁদুরগুলা খেয়ে, বুঝছেন? এগুলা মনে করেন ভবিষ্যতে আর এসব চিহ্নিত করার পর আর মারার কোনো দরকার নেই।